ও ভাইরা মনে রাখো মহান আল্লাহ বললেন জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা বান্দীদের ফল খেতে যাতে কষ্ট না হয় আমি আল্লাহ পৃথিবী থেকে পৃথিবীর সিস্টেমের থেকে আমি আল্লাহ জান্নাতের সিস্টেম একটু আলাদা করেছি ও ভাইরা মনে রাখো নবী আমার বললেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ যে গাছগুলো বসিয়ে রেখেছেন ওই গাছগুলোর ডালপালা হবে উপরে আর গাছের ডালপালাগুলো হবে নিচের দিকে আর গাছের শিকড়গুলো হবে উপরের দিকে ও ভাইরা বলুন কোন গাছের ডালপালা যদি নিচে হয় ফলগুলো যদি নিচে ঝোলে আচ্ছা ওই ফলগুলো পাড়তে কি কোনো কষ্ট হয় ও সোনা মানিকেরা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে আমি আল্লাহ ঈমানদারের থেকে জান এবং মালটাকে আমি আল্লাহ ক্রয় করেছি ও আমার ভাইরা মনে রাখুন পৃথিবীর জমিনে যারা নিজের সম্পদগুলো আমার আল্লাহর জন্য ব্যয় করবে পৃথিবীর নিজের জান আমার আল্লাহর জন্য ব্যয় করবে ও আমার ভাইরা মনে রাখুন আল্লাহ বলেন যারা জানমাল আমাকে দিয়ে সাহায্য করবে আমি আল্লাহ তাকে দুনিয়ায় কোনো পুরস্কার নয় এমন পুরস্কার আমি আল্লাহ দেব যে পুরস্কার কখনোর জন্য শেষ হবে না ও আমার ভাইরা মহান আল্লাহ জানিয়েছে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের পুরস্কার স্বরূপ বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন দুনিয়ার জমিনে কত গাছপালা দেখেছেন তবে ভাই গাছের ডালপালাগুলো কোথায় হয় আর গাছের শেকড়গুলো কোথায় হয় গাছের শেকড়গুলো কোন দিকে হয় নিচে হয় ডালপালাগুলো উপরে হয় আচ্ছা দুনিয়ার মানুষ মনে করে এখানে অনেক আম গাছ আছে তাহলে যারা এই আম গাছগুলো কিনে ক্রয় করে এই ফল যখন পাড়ে তাদের একটা আংশিক প্রয়োজন হয় না হয়তো তাহলে তাদের কষ্ট হয় তো হয় কি হয় না একটা মাল পাড়তে কষ্ট হয় না কষ্ট হয় তাহলে জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য গাছ তো বসিয়ে রেখেছে তাহলে বান্দা বান্দি তো সেই ফলগুলো ভক্ষণ করবে তাহলে বান্দা বান্দির যদি এরকম আংশিক দিয়ে সেই ফলগুলো পাড়তে হয় তাহলে জান্নাতে যাওয়ার পরেও কষ্ট হবে না ও ভাইজানেরা মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যারা জান্নাতে যাবে ওই জান্নাতের ভিতরে না কোনো কষ্ট আছে না কোনো দুঃখ আছে না কোনো রোগ আছে না কোনো বিমারি আছে ও আমার ভাইরা যে আল্লাহ বলে দিলেন জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই দুঃখ নাই কষ্ট নাই দুঃখ নাই তাহলে জান্নাতীরা যখন ফল খেতে যাইবে এই ফলগুলো পাড়ার জন্য আংশুরির প্রয়োজন হবে জান্নাতীদের কষ্ট হবে না 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 আমার আল্লাহ জান্নাতীদের কষ্ট দেবেন না জান্নাতীদের কষ্ট হবে এটা আল্লাহ চায় জান্নাতে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি তবে ভাই পৃথিবীতে আজ অর্থ সম্পদ আছে আগামী কাল থাকতে পারবো কিনা এর নিশ্চয়তা আছে আজ রাজা তো কাল ফকির আজ ফকির তো কাল রাজাও হতে পারে ও ভাইজানেরা মনে রাখো পৃথিবী জমিনে যারা জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে আল্লাহ তাদের বিনিময় জান্নাত দেবে তবে আল্লাহ বলেন এই জান্নাত এমন নিয়ামতের জায়গা যে জান্নাত পৃথিবীর কেউ কখনো কেড়ে নিতে পারবে না 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 ওই জান্নাত কখনো তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কারণ অত বড় ক্ষমতা নেই পৃথিবী জমিনে অনেক মানুষ আছে ঘর করে আছে অন্য জনাগা আর জমির কাগজ হয়ে যায় আর একজনের হয় না 20 বছর ধরে ঘর বেঁধে রয়েছে আমি জানি জমি আমার বাপের কিন্তু জানতে পারছি অন্য জনা পাঁচিল দিতে আসছে কি ব্যাপার না এই জমি তোমার নামে তো এই জমি তো সমুখ লোকের নামে মানে ভেতর কি করছে সব দলিল আলাদা করে এটা লোক হয় না
হয়তো আপনার এলাকার মানুষ খুব ভালো, তবে আমার এলাকার দেখেছি জাল দলিল করে জমি বিক্রি হয়ে যায়। বাস্তব কথা বলছি, চিট দলিল করে না জমি বিক্রি হচ্ছে। তাহলে দুনিয়ায় একজনের সম্পদ আরেকজন চিট করে নিয়ে নিচ্ছে। আচ্ছা বলেন, আমি সারা জীবন নামাজ কালাম আল্লাহর দাসত্ব গোলামি করলাম, আল্লাহ বিনিময়ে আমাকে জান্নাত দিলেন। আচ্ছা ময়দানে মাহশারে কেউ আমার থেকে চিট করে জান্নাত নিয়ে দিতে পারবে? আমার নামে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিলেন, আল্লাহ আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন। আর একজন গুনাহগার, একজন ফাসিক, সে পারবে জোর করে সেই জান্নাতি সার্টিফিকেটটা সে কেড়ে নেবে? এই ক্ষমতা কারোর হবে? ও ভাইজানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে তোমাদের শক্তি চলে, তোমাদের গর্ব চলে, অহংকার চলে না। না না, আমি আল্লাহ বলছি, তোমাদের থেকে কেউ কখনো জান্নাত কেড়ে নিতে পারবে না। ও ভাইরা মনে রাখো, মহান আল্লাহ বললেন, জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা বান্দীদের ফল খেতে যাতে কষ্ট না হয়, আমি আল্লাহ পৃথিবীর থেকে, পৃথিবীর সিস্টেমের থেকে আমি আল্লাহ জান্নাতের সিস্টেম একটু আলাদা করেছি। ও ভাইরা মনে রাখো, নবী আমার বললেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ যে গাছগুলো বসিয়ে রেখেছেন, ওই গাছগুলোর ডালপালা হবে উপরে, আর গাছের ডালপালাগুলো হবে নিচের দিকে, আর গাছের শিকড়গুলো হবে উপরের দিকে। ও ভাইরা বলুন, কোন গাছের ডালপালা যদি নিচে হয়, ফলগুলো যদি নিচে ঝোলে, আচ্ছা ওই ফলগুলো পাড়তে কি কোনো কষ্ট হয়? দেখবেন যখন মানুষ আম ভাঙতে যায় না, আমি দেখেছি নিচের আমগুলো গিয়ে না আধা ঘন্টার ভিতরে 2-3 জুড়ি ভাঙা যায়। কেন? হাতের গোড়ায় কষ্ট হয় না, ঝপঝপ করে ভর্তি হয়। আর উপরে যখন ভাঙে না, ঘন্টা পার হয়ে যায়, তার মানে কষ্ট। ও আমার ভাইরা মনে রাখো, জান্নাতের ভিতরে ফলগুলো সব নিচেই হয়ে থাকবে, জান্নাতীরা যেমন পারবে তেমন ভাবে খাবে। মহান আল্লাহ বান্দারা, ও আমার ভাইরা দেখতে পাবে জান্নাতের লেবু গাছে লেবু হয়ে আছে। সেদিন জান্নাতীরা প্রশ্ন করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই লেবু তো দুনিয়ার জমিনে দেখেছি, লেবু তো আমাদের গাবতলার বাজারে বিক্রি হতে দেখেছি, মৌসুমী লেবু দেখেছি, বাতাবি লেবু দেখেছি, কমলা লেবু দেখেছি, জান্নাতে এই লেবু কি আলাদা লেবু হবে না একই লেবু? আল্লাহ এই লেবু দুনিয়ায় ছিল, দুনিয়াতে লেবু খেয়েছি, তাই এই জান্নাতে সে একই। ও ভাইজানেরা, জান্নাতি বান্দা বান্দীরা আল্লাহর কুদরতি বিষয় বুঝতে পারবে না, ওই জন্য জান্নাতি বান্দা বান্দীরা বলবে, আল্লাহ পাক এই লেবু তো গাবতলার বাজারে দেখেছিলাম, এই লেবু তো গাবতলার বাজার থেকে কিনেছিলাম, না আল্লাহ পাক একটু আমাদের জন্য আলাদা লেবু ব্যবস্থা করুন, আলাদা ফলের ব্যবস্থা করুন, যে ফল আমরা কখনো চোখে দেখিনি। ও ভাইরা মনে রাখুন, আমি আপনাদের একটা প্রশ্ন করি, পৃথিবীর জমিনে লেবু যত টাকাই দাম হোক না কেন, লেবু বাড়ি আনার পরে লেবুর খোলা কি কখনো খাওয়া যায়? খাওয়া যাবে চাচা? তো বিশাল তেতো, খোলা খাওয়া যতই দামি লেবু হোক, যে দাম লেছে বলে খোলাটাও খেয়ে নেই, অনেক দাম লেছে, খোলাও তো কিনতে হয়েছে, খেয়ে নি। কেউ খায়? কেউ খায় না, সব ফেলে দেয়। কি খায়? ভিতরেরটা খায়। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, পর্দানিশিরা, মা বোনেরা, মহান আল্লাহ জানিয়ে দেবে, ও জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দীরা, শুনে রাখো, আমি আল্লাহ বলছি, যে লেবু তুমি দেখতে পাও দুনিয়ার লেবু মনে করেছো, না না না, আমি আল্লাহ বলছি, এই লেবুগুলো তোমরা খাও খাও খাও, সেদিন দেখা যাবে জান্নাতি বান্দা বান্দীরা ওই লেবুগুলো যখন খাবে, দেখতে পাওয়া যাবে লেবুর খোলাগুলো এত স্বাদ, এত স্বাদ, লেবুর খোলাগুলো জান্নাতীরা খেয়ে ফেলবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লেবুর খোলাটা টেস্টি হবে, লেবুর খোলাটা তিতো হবে। এখানে যদি কেউ আপেল খায়, আচ্ছা একটা আপেলের একদিকে কামড় মারলাম, স্বাদ কিসের লাগবে? আপেল ফলে কামড় মারলে কিসের স্বাদ লাগবে? আপেলের লাগবে তো। এখন মনে করেন যদি এরকম ঘুরিয়ে বলা এই দিকটা কামড় দাও,
সেখানে কি অন্য কিছু সার লাগবে না আপেল লাগবে? আপেল। ও আমার ভাইরা মনে রাখো, জান্নাতি বান্দা বান্দীরা মহান আল্লাহ ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দীদের জন্য এমন ফলের ব্যবস্থা করবে। ও ভাইরা মনে রাখো, এক ফলে যদি 10 বার কামড় দেয় 10 রকম ফলের স্বাদ এই এক রকম ফলের ভিতরে আল্লাহ মওজুদ রেখেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বার কামড় দেবে, 10 রকম ফলের স্বাদ এক আপেল থেকেই পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই জান্নাত পাওয়ার আশা আছে কার কার? কথা বলেন। জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই? বলে আছে বলি তো রাত জেগে বসে আছি নাকি? জি। তবে জান্নাত পাওয়ার আশা নয়, আল্লাহকে খুশি করাটাই বড় ব্যাপার। কিভাবে বলো? আল্লাহকে খুশি করবে এটাই বড় ব্যাপার। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবে মানে নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য সব করে দেবে। দেবেন না? দেবেন না? নবী বলেন, মান কানা লিল্লাহ, যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে প্যার করে, কান আল্লাহু লাহু, আল্লাহও তার হয়ে যায়। একবার জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা আল্লাহর হতে পারি না, এটাই বাস্তব। একটা ছোট্ট লজিক আমি আপনাদের সামনে বলি। একদিন একটা বাদশা 4টি বিবি আছে। তা বাদশা ছোট বিবিটার একটু বেশি মহব্বত করে, তো অন্য বিবিরা রাগ করে, শুধু বাদশারে বলে, বাদশা আমরা দেখেছি আপনি শুধু আপনার ছোট বিবিকে ভালোবাসেন, কিন্তু আপনার ছোট বিবিটা একটু বাংলায় বলে কোল হাবলা, এরকম আছে না নাই? বাংলার বলে কোল হাবলা। তো বাদশা, ওকে আমাদের স্বামী আপনার ছোট বিবিকে বেশি ভালোবাসেন, তো কোল হাবলা, তা আপনি আমাদের ভালো অতটা বাসেন না, বা আপনার মহব্বত বা আপনার আগ্রহটা ওর ভিতরে একটু বেশি রেখে, ওর ভিতরে এমন কি আছে যেটা আমাদের নাই? তো বাদশা বলেন, বিবি তোমরাও আমার বিবি, হেও আমার বিবি, তবে ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমি কিছুদিন পরে দেব। তো ভালো, একটা দিন বিবিদের সেই প্রশ্নের জবাব দেবার তিনি মনস্থ করলেন। একটা দিন 4টি বিবিকে ডাকলেন, ডেকে বলছেন, বিবিরা শোনো, বিবিরা শোনো, আজকে একটা প্রতিযোগিতা চলবে। কি প্রতিযোগিতা? আমি ওই যে আমাদের রাজপ্রাসাদের সামনে ফাঁকা জায়গাটায় এক জায়গায় কিছু সোনার স্তূপ করব, এক জায়গায় কিছু রূপার স্তূপ করব, এক জায়গায় জি কিছু সম্পদের স্তূপ করব। ঠিক এইভাবে এক জায়গায় সোনা, এক জায়গায় রূপা, এক জায়গায় হীরা, আর এক জায়গায় কিছু টাকা, এক জায়গায় সব আলাদা আলাদা করে স্তূপ করব। তবে আমি যখনই বলবো যে রেডি, তোমরা দৌড়ে গিয়ে যে যেটাই হাত দেবে, যে যেটাই হাত দেবে সে ওই মালের মালিক হবে। তো বিবিরা শুনে মাথা খারাপ, হ্যাঁ স্বামীর কাছ থেকে 100 টাকা পাওয়া যায় না, সেই স্বামী আজকে যদি এত টাকা দেয় মানে কি? হ্যাঁ এরকম হয় না? হয় না? স্বামী 50 টাকা পাওয়া যায় না, হঠাৎ করে স্বামী বাড়িয়েছে 500 টাকা দেয়, তা ঠিক আছে এটা তোমার, সত্যি আমার, কালকে নিয়ে নেবে না? এরা বলে না? বলে জি, এরকম বলে। তার কারণ যে স্বামী 50 টাকা দেয় না, সে হঠাৎ এই রাতের বেলা কি ব্যাপার 500 টাকা দিচ্ছে, এ মনে হয় কাল সকালবেলা ঠিক নিয়ে নেবে। জি, তখন ওই বিবিরা মাথা খারাপ, স্বামী এরকম বলছে মানে কি? আচ্ছা স্বামী নিয়ে নেবে না? তো বলছে না, বলছি তো, কথা দিচ্ছি নেব না। যে যে সম্পদে হাত দেবে আজকে দিনে, যে যেখানে হাত রাখবে, যে যেখানে হাত রাখবে আজকে দিনে সে সেই জিনিসের মালিক হয়ে যাবে। তো ভালো, এখন বাচ্চা রেডি বলেছে, 3টে বিবি ঠাঁই দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে কেউ সোনায় হাত দিয়েছে, কেউ হীরায় হাত দিয়েছে, কেউ টাকায় হাত দিয়েছে। যেই হাত দিয়েছে এরা 3 বিবি কি খুশি, আর ছোট বিবি ঠাঁই সে স্বামীর গায়ের উপরে হাতে দাঁড়িয়ে রয়েছে। কার হাত দিয়ে? স্বামীর গায়ে, তথা বাচ্চার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন 3টে বিবি যে সম্পদে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে খুব খুশি, কেউ সোনার মালিক, কেউ টাকার মালিক, কেউ রূপার মালিক, খুব খুশি। তখন এবার বিবিরা 3টে বিবি এসে বলছে, স্বামী আমি বলেছিলাম যে আপনার ছোট বিবি কোল হাবলা, ওর বুদ্ধি নাই। আপনি দেখেছেন, প্রমাণ পেয়েছেন তো? যদিও আজকে বুদ্ধি থাকতো, আপনি যখন এই অফার দিয়েছেন, ও নিশ্চিত যদি বুদ্ধি থাকতো যে কোনো একটা সম্পদ ঠিক নিয়ে নিত। নিত না?
বুদ্ধি নেই বলে ও কোনো সম্পদে হাত দেয় না। ও ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, ওই সময় বাদশা বলেছিলেন, ও আমার ছোট বিবি শুনে রাখো, কি ব্যাপার কি ব্যাপার, আজকে দিনে তো আমি যে অফার দিয়েছিলাম, আজকে যদি তোমরা এই সম্পদের উপরে হাত দিতে পারো, না 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 না, নিশ্চিত রূপে সেই সম্পদের মালিক তোমরা হয়ে যেতে। ও আমার ছোট বিবি, কি ব্যাপার, তুমি সম্পদে কেন হাত দিলে না? সম্পদ নেওয়ার জন্য তুমি কেন গেলে না? ও আমার ভাইরা, মনে রাখো, বিবি ওই সময় বলেছিলেন, ও আমার স্বামী শুনে রাখো, ও আমার স্বামী শুনে রাখো, না না না, আপনি বলেছেন আজকে দিনে যার উপর আপনি হাত রাখবেন, আজকে দিনে সে সেই জিনিসের মালিক হয়ে যাবে। ও আমার স্বামী, না না না, আমি সম্পদে হাত দেইনি, তবে ওই সম্পদের মালিক যিনি, আমি তো তার গায়ের উপরে হাত রেখেছি। আমি সম্পদে হাত দেইনি, তবে সম্পদের মালিক যিনি, আমি তার গায়ের উপরে হাত রেখেছি। ও আমার ভাইরা, ওই সময় বিবি বলেছিলেন, ও আমার স্বামী, আপনি বলেছেন আজকে দিনে যার উপরে হাত দেবে নিশ্চিত সে তার মালিক হয়ে যাবে। আজকে দিনে আমি আমার মালিকের পিঠের উপরে হাত দিয়েছি, আমার মালিকের কাঁধের উপরে আমি হাত দিয়েছি, নিশ্চিত রূপে মালিক হয়ে গেল আমার। আর মালিক যখন আমার হবে, মালিকের সম্পদগুলো সব আমার হবে। তাহলে ওরা পেল সামান্য, আর এ তো মালিকের ধরেছে ডাইরেক্ট। মালিকের যখন ডাইরেক্ট ধরেছে, সব মালামাল ছোট বিবি, তখন ওই তিনটে বিবি লজ্জিত, তাই তো না? যারে আমরা কোলহাবলা ভাবতো, সে তো কোলহাবলা না, তো বিশাল চালাক। ও ডাইরেক্ট মালিককে ধরেছে, জানে মালিককে ধরতে পারলে নিশ্চিত মালিক যখন, তো মালিককে ধরতে পারলে মালিকের সব মালামাল সম্পদগুলো আমার হয়ে যাবে। এই জন্য আমরা এটা লোবো, ওটা লোবো, সেটা করবো, কিন্তু মেন জিনিস, যার জিনিস আমরা সেই আল্লাহকে মানতে পারছি না, সে আল্লাহর হুকুম আহকামগুলো মান্যতা দিতে পারছি না। নবী বলেন, মান কানা লিল্লাহ, যারা আল্লাহর হয়, কান আল্লাহু লাহু, নিশ্চিত আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি উচিত? আল্লাহকে খুশি করা। জাহান্নামের ভয় ওখানে বসিনি, আর জান্নাতের আশায় ওখানে আমরা বসিনি। বসেছি কিসের জন্য? একমাত্র লিল্লাহিয়া, আল্লাহকে খুশি করা। আর আমরা জানি আমাদের কাজে, আমাদের ব্যবহারে, জি আমাদের দুনিয়াদারিতে যদি স্বয়ং আল্লাহ খুশি হয়, আর যার উপরে আল্লাহ খুশি, নিশ্চিত আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের ভয় আসবে কেন? আল্লাহকে খুশি করার ভয় আসবে। আল্লাহকে খুশি করতে হবে, তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দেবে। ও বেঈমানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন পৃথিবী জমিনে যারা নিজের মাল, নিজের জান যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, ও ভাইরা মনে রাখো, মহান আল্লাহ তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ তাদের জান্নাত দান করবেন। ও ভাইরা মনে রাখো, এরপর থেকে আমি আপনাদের সামনে কিছু ইমানদারের কোয়ালিটি বর্ণনা করব, যে ইমানদার গুলোর জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে, জান্নাতেরই ঘোষণা দিয়েছে। এক নম্বরে আল্লাহ বললেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইমানদারের প্রথম কোয়ালিটি হলো ইমানদার আল্লাহর রাস্তায় জিহাদ করে। কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। ভাই, জিহাদ মানে শুধু সে মানে ময়দানে গিয়ে শুধু শত্রুর সাথে লড়াই করবে, এটা শুধু জিহাদ নয়। জিহাদ অনেক প্রকারের হয়। জিহাদ অনেক সময় না পরিবারের সাথে করতে হয়। হয় কি হয় না? হয় কি হয় না? কেমন? আপনি নামাজি, আপনি হাজী সাহেব মানুষ, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি বাড়ি গিয়ে দেখছেন আপনার বিবি শুধু সিরিয়ালে ডুবে রয়েছে। কিসে? সিরিয়ালে ডুবে রয়েছে। আপনি বাইরে কারোর সাথে জিহাদ করতে হবে না, আগে আপনি আপনার বিবির সাথে জিহাদ করুন। আপনার বিবিকে ইসলামিক বিষয় বোঝান, খোদার ভয় দেখান, তার সাথে আগে জিহাদ করুন, তাকে আপনি আগে ইসলামের পথে আনুন।
এইরকম জিহাদ করতে হয় না? আপনার সন্তানগুলো জিন্স প্যান্ট পরে, আপনার সন্তানগুলো ছোট ছোট পোশাক পরে, আপনার সন্তানগুলো এমন পোশাক পরে যে পোশাক পরিধানের পরে এলাকার যুবক ছেলেরা তার প্রতি লালায়িত হয়। আপনি আপনার এই কন্যার সাথে আগে জিহাদ করুন, আপনার কন্যাকে পর্দানাশীন বানান। যদি এই জিহাদটা করতে পারে, মনে রাখবেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার যাবতীয় আমল সব এই পরিবারের মানুষ ধ্বংস করে দেবে। এই আমার কথা বুঝতেছেন? ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মহান আল্লাহ পৃথিবীর মানুষকে আদেশ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, কু আনফুসাকুম, ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ ঈমানদারদের বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন আগে তুমি ওই জাহান্নাম থেকে বাঁচো, তারপরে আল্লাহ বললেন ও আহলিকুম নার, তোমার পরিবারের ভিতরে তোমার বিবি আছে, তোমার বাচ্চা আছে, তোমার ছোট ছোট ভাই বোন আছে। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একা নামাজ পড়বে, তুমি মনে করছো আমি নিজে নামাজ পড়লেই ছাড় পেয়ে যাবো। তোমার বিবির মাথায় কাপড় নেই, তোমার বিবি মাথায় কাপড় নেই, তোমার বাচ্চাটার মাথায় কাপড় নেই, পোশাকগুলো ভালো নেই, তোমার বিবির চাল চলন ভালো না, তোমার মেয়ের চাল চলন ভালো না, জি তোমার মেয়ের ক্যারিয়ার খারাপ, তোমার মেয়ের একেবারে বাজারে খুব দুর্নাম, তার চলাফেরা খারাপ, তোমার বিবির চলাফেরা খারাপ। আচ্ছা, শুধু নিজে নামাজ পড়লে হবে? ও ভাইরা মনে রাখো, মহান আল্লাহ নবী জানিয়েছেন পরিবারের একজন মহিলা, একজন নারী, চারজনকে আল্লাহর জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। ও আমার ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে একজন কন্যা চারজন পুরুষকে আল্লাহর দয়া, আল্লাহর জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেবে। ও ভাইরা মনে রাখো, একজন মেয়ে তার আব্বাকে জাহান্নামী বানিয়ে দেবে। মেয়ে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ, না না না, পৃথিবীর জমিনে যখন আমি বড় হয়েছিলাম, অবাধ যখন চলাফেরা করতাম, পোশাকগুলো ছোট ছোট করতাম, নামাজ যখন পড়তাম না, দ্বীন শরিয়া যখন মানতাম না, কোনদিন আমার আব্বা আমাকে কখনো গালে চড় মেরে বলেনি। ও আমার কন্যা, ও আমার সন্তান শুনে রাখো, না না না, এই পোশাকগুলো তোমার পরা চলবে না, না না না, এই পোশাকগুলো তোমার পরা চলবে না। এই পোশাক তুমি যদি পরো, মহান আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। ও আমার ভাইরা মনে রাখো, মেয়ে সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, নিশ্চিত আমার আব্বা কখনো আমাকে বাধা দেয়নি। ও আমার ভাইরা শুনে রাখে, বোন বলবে আল্লাহ, আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই কখনো আমাকে আঁটেনি, বড় ভাই কখনো আমায় বকেনি, না না না, খারাপ পোশাক তুমি পরবে না। আমার বড় ভাই কখনো আমায় বলেনি যে ও আমার ছোট বোন শোনো, পর্দার ভিতরে থাকো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। ও ভাইরা মনে রাখো, বোন তার বড় ভাইকে জাহান্নামায় নিয়ে যাবে। ও ভাইরা মনে রাখো, আর বিবি তার স্বামীকে নিয়ে যাবে। বিবি বলবে আল্লাহ, পৃথিবীর জমিনে আমার স্বামী আমায় কখনো নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজ যাকাতের কথা কখনো বলেনি, পর্দার কথা কখনো বলেনি। ও আমার আল্লাহ, বরঞ্চ সংসারে কষ্ট বলে অভাব দেখা দিলে আমার স্বামী আমায় সাথে নিয়ে এই পাশের বাড়ি, ওই চাচির বাড়ি যখন লোনওয়ালা আসে, আমার স্বামী আমায় সাথে নিয়ে লোন নিতে চাচির বাড়ি হাজির হয় না, হয় না? তাহলে কটা কোয়ালিটি বললাম? তিনটি। একজন মেয়ে কলে করে যাচ্ছে, তিনজনকে আর একটা আছে। তাহলে কি? একজন মেয়ে তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, একজন মেয়ে তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, একজন মেয়ে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, একজন মেয়ে তার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে।
কেন? মেয়েদেরকে সঠিক ইসলামিক শরীয়তের তাদের আদেশ না করার কারণে কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। সেদিন কষ্ট হবে। কি সর্বনাশ! যে মেয়েরে কত কষ্ট করে মানুষ করলাম, সেই মেয়ে আজকে আমাকে জাহান্নামে, সেই মেয়ে আমাকে জাহান্নামে পাঠাচ্ছে। ও ভাইরা, বাড়ি যাবে না না না, বাড়ি যাওয়ার পরে নিশ্চিত আপনাদের কন্যাগুলোকে নিশ্চিত শরিয়াতের জ্ঞানগুলো দেবেন, শরিয়াতের বিধিবিধানগুলো তাদের মানতে বলবেন। অবশ্যই অবশ্যই পরিবারের সাথে জিহাদ করতে হবে। ও আমার ভাইরা, মনে রাখো, কিতাবের ভিতরে এসেছে ঈমানদারের প্রথম কোয়ালিটি হলো, ঈমানদারের প্রথম কোয়ালিটি হলো ইকাতিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ফায়াতুলুন, হয় এরা ওই কাফেরদেরকে হত্যা করে, ওই ইকতালু না, এরা নিজেরা শহীদ হয়ে যায়। ও ভাইরা, মনে রাখো, আর আল্লাহ জানিয়েছে যারা কিনা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ আমার রাস্তায় যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে আমার দয়া জান্নাতেরই মেহমান বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, যারা কাফের বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করে, যারা আল্লাহ বলেন ফায়াকতুলুন, হয় এরা ওই কাফেরদেরকে হত্যা করে ফেলে, ওয়ুকতালুন, আর না হয় এরা নিজেরাই তাদের হাতে শহীদ হয়ে যায়। আল্লাহ এদের ব্যাপারে বলছেন এরা প্রত্যেকে জান্নাতি হবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে, ওয়াদা করেছে। আচ্ছা, এবার বলেন আল্লাহর ওয়াদা সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। তাহলে পৃথিবীতে অনেক মানুষ ওয়াদা করে, সব ওয়াদা কি সত্য হয়? কথা বলে না। সত্য হয়? ঘর দর, মাল জমা দাও, কিভাবে ঘর পাবে, কত কথা দেয়, সব কথা কি সত্য হয়? বছর বছর পেরিয়ে যায়, সব ওয়াদা সত্য হয় না। তাহলে পৃথিবীর অনেক মানুষ আছে, তারা ভাবতে পারে যে এরা কথা রাখে না, এরা কথা দাম দেয় না। হুজুর তুমি নামাজ পড়তে বলছো, আল্লাহ জান্নাত দেবে। তা আল্লাহ যদি এরকম করে 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়লাম, আল্লাহকে খুশি করলাম, কিয়ামতের মাঠে আল্লাহ বললেন যা বান্দা তোর আর জান্নাত দেব না। এইরকম লোক আছে না? তারা তো ভাবতে পারে যে আল্লাহ তো নাও দিতে পারে। জি ভাই, যাতে পৃথিবীর মানুষ এই চিন্তা চেতনা না করে যে আল্লাহ কথা ফিরিয়ে নেবেন, আল্লাহ যেটা দেবেন বলেছেন সেটা হয়তো দেবেন না, এই চিন্তা এই চেতনা যাতে পৃথিবীর কোনো মানুষ না করে, তাই আল্লাহ আগে থেকেই এই কথাটি কোরআনে কোট করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষ অনেকে কথা দেয়, কথা দেয়, কথা দেয়, না না না, তাদের কথাগুলো তারা সময় মতো হয়তো পালন করতে পারে না। তারা কথা দিয়ে কথা হয়তো অনেকে রাখতে পারে না। না না না, তোমরা জানো আমি আল্লাহ বলে করো না যে আমার আল্লাহ যে কথা দিয়েছেন, নিশ্চিত কথাগুলো হয়তো আল্লাহ ফিরিয়ে নেবেন। ও আমার ভাইরা, মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চিত আমার আল্লাহর ওয়াদাটা হলো সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, নিশ্চিত আল্লাহ যে ওয়াদা করেছেন একদম নিশ্চিত আল্লাহর ওয়াদা হলো সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এবার আপনি বলুন, পৃথিবীর জমিনে আল্লাহ বলেছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা পালনকারী, আমি আল্লাহ আমার অধিকার কে হতে পারে?
ওয়াদা পালনকারী আমি আল্লাহ, আমার উপর আর কে হতে পারে বলে? আমি আল্লাহ যেটাই আমার বান্দা বান্দীকে বলেছি, যে ফ্যাসিলিটি দেব বলেছি, নিশ্চিত এর এক চুল পরিমাণও আমার বান্দা বান্দী কম পাবে না। একবার জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন বান্দা বান্দী জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যত ওয়াদা করেছেন বান্দা বান্দীর সাথে, আল্লাহ একটা দিন আওয়াজ দিয়ে বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, হে আমার জান্নাতি বান্দীরা, শোনো, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম জান্নাতে যে সমস্ত নিয়ামত দেব বলে, তোমরা কি সব পেয়েছো? তোমরা কি সব পেয়েছো? সেদিন জান্নাতীরা বলবেন আল্লাহ সব পেয়েছি। তখন আল্লাহ বলবেন, হে জান্নাতীরা শোনো, এখনো যদি তোমাদের কিছু বাকি থাকে বলো, সেটাও পূরণ করো। তখন ওরা আর হাতা মাথা খুঁজে পায় না, কি আর বাকি আছে, কি বাকি আছে, সবই তো পেয়ে গিয়েছি। কি সব পেয়ে গিয়েছি, আর তো কিচ্ছু বাকি নেই। এদের মাথায় কাজ করছে, কোনটা বলবো, সবই তো দিয়েছি। ও ভাইরা, হঠাৎ করে ওই সময় জান্নাতীদের ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবেন, ও আমার আল্লাহ বা ও রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চিত আপনি যে ওয়াদাগুলো করেছিলেন, আপনি ওয়াদা হিসাবে আমাদের সব ওয়াদাগুলো পূরণ করে দিয়েছেন। ও আমার ভাইরা মনে রাখো, জান্নাতীদের ভিতর থেকে যিনি দাঁড়িয়ে যাবেন তিনি অন্য কেউ হবে না, তিনি অন্য কেউ হবে না, তিনি হবেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, না 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 না, আপনি ওয়াদা করেছিলেন, নিশ্চিত সব ওয়াদাগুলো পূরণ করেছেন, তবে আমাদের সব থেকে বড় ওয়াদাটা এখনো বাকি আছে। ও আমার ভাইরা মনে রাখো, আমার আল্লাহ ওই সময় জিজ্ঞাসা করবে, ও আমার হাবিব, ও আমার নবী, কি তোমার ওয়াদা বাকি আছে আমায় বলো। আল্লাহ নবী বলবেন, ও আমার আল্লাহ পাক, আপনি বলেছিলেন আমি জান্নাতীদের সাথে আমি আল্লাহ আমার দিদার খানা ঘটিয়ে দেব, আমার দিদার খানা নসিব করিয়ে দেব। ও ভাইরা, ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করো। মহান আল্লাহ নবী ওই সময় বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দীরা কেউ তো আপনাকে কখনো দেখিনি, রবকে কখনো দেখিনি। ও কৃষ্ণ মাটির ভাইরা বোনেরা বলবেন, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, যাকাত আদায় করি, যে রব, যে মালিককে খুশি করানোর জন্য একটুখানি কি বলবে, সেই আল্লাহকে কি কখনো দেখেছি? কথা বলে না, দেখেছেন? তাহলে যাকে দেখিনি, তাহলে তার ভয়ে ইবাদত করছি, তাহলে তার দেখার ইচ্ছা হবে না? হবে তো? ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ নবী সময় বলবেন, রব্বুল আলামিন আল্লাহ বা ও আমার আল্লাহ, একটুখানি আপনার দিদার আমরা পেতে যাই, একটুখানি আপনার দিদার আমরা পেতে যাই। আল্লাহ বলবেন, হাবিব টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ নিশ্চিত আমার দিদার, আমার দিদার আমার জান্নাতি বান্দা বান্দির নসিব করিয়ে দেব। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ নিজের পর্দাখানা সরিয়ে দিয়ে, নূরের পর্দাখানা সরিয়ে দিয়ে আমার আল্লাহ জান্নাতি বান্দা বান্দির সাথে দিদার নসিব করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন জান্নাতীরা সব পাওয়ার পরে, জি এরা যতটা খুশি হয়েছিল আল্লাহকে দেখার পরে, আল্লাহর দিদার পাওয়ার পরে, নিশ্চিত এরা 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 এত খুশি হবে, সে খুশি আর ভাষায় কখনো প্রকাশ করা যাবে না। এবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত, সেই জান্নাতে যেতে গেলে ঈমানদার হওয়া লাগে। ঈমানদার। আল্লাহ বলে, মনে রেখো আমি তোমাদের সাথে যা ওয়াদা করছি এক চুল পরিমাণ কম হবে না। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, নিশ্চিত আমি আল্লাহ ওয়াদা পালনকারী, আমি আল্লাহ ব্যতীত আমার অধিক কেউ নেই যে আমার থেকে বেশি ওয়াদা পালন করবে। পৃথিবীতে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আচ্ছা ব্যবসায় লাভ লস হয় কি হয় না? হয়তো একটা ব্যবসা করতে গেলে মনে করুন যাই ব্যবসা করুন, চাষবাস করুন না যাই করুন, লস হয়। কদিন আগে আপনাদের এলাকায় চাষবাস হয় না? চাষবাস হয় তো কদিন আগে যে পানি হলো, তাতে কি হয়, অনেকের ফসলের ক্ষতি হয়েছে, হয়নি?
যাক আলহামদুলিল্লাহ। তার মনে করুন যদি এখন ভীষণ পানি হয় তাতে কিছু ফসলের ক্ষতি হবে, হবে কি হবে? এখন ইমাম সাহেব যদি বলে চাচা তোমার দুদিন নামাজ পড়তে আসি দেখিনি কি ব্যাপার, চাচার তো পানি হয়, চাচার বিঘে বিঘে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, চাচার মনে করে ফসল ক্ষতি হয়ে গেছে, তাহলে ভাই সেই চাচা যদি বলে চাচা তুমি নামাজ পড়তে আসিনি কেন, চাচা রাগ হবে না? চাচা হুজুর তো তোমার ছেড়ে দেবে, যত রাগ সব হুজুরের উপরে এফেক্ট দেবে না দেবে না? নামাজ পড়তে আসিনি কেন তুমি জিজ্ঞেস করতেছো, আমার তো সব শেষ হয়ে গেছে, বলবে না বলবে না? তার মানে আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন হালাল্লাহুল বাই, আমি আল্লাহ পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ হালাল করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ব্যবসা বাণিজ্য হালাল কেন? ব্যবসায় লাভ লস দুটোই থাকে। ওয়া হারামার রিবা, আল্লাহ বলেন সুদকে আমি আল্লাহ হারাম করেছি। কেন? সুদে কখনো কি হয় না, লস হয়, লস হয় না। সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। তবে ভাই পৃথিবীর যে ব্যবসা বাণিজ্যগুলো আছে এই ব্যবসা বাণিজ্যগুলো কি হয়, লাভ লস দুটোই হয়। তবে কখন কোন সময় কি লাভ হবে এটা জানি না, আবার যে কত লস হবে সেও জানি না। আচ্ছা পৃথিবীতে কেউ যদি আল্লাহর সাথে ব্যবসা করে, আচ্ছা বলেন তো সেই ব্যবসা কখনো লস হবে বলে মনে হয়? হবে?